আরে এই পুকুরে এত বড় তরমুজের গাছ কোত্থেকে এলো? আরে টুম্পা, কোথায় গেলি? এদিকে আয়, দেখ না এই তরমুজের গাছটি এখানে কোথা থেকে এলো। টুম্পা, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমাদের প্রতি খুশি হয়ে এই জাদুর তরমুজ গাছটি উপহার দিয়েছে। আমি বাঘিনী মামির বাড়িতে কাজে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাক, কোথাও যাবি না কিন্তু। আমি বেশি দেরি করব না, কাজ শেষ হলেই বাসায় চলে আসব। আচ্ছা মা, ঠিক আছে, যাও, সাবধানে যেও, তাড়াতাড়ি চলে এসো। ও মা, বাজারে না অনেক তরমুজ উঠেছে, তুমি আমার জন্য একটা সুন্দর তরমুজ নিয়ে আসবে আসার সময়। না রে টুম্পা, আজকে যে আমি তোর জন্য তরমুজ আনতে পারবো না, কারণ বাঘিনী মামি বেতন দিতে আরো দেরি হবে। যখন বেতন পাবো তখন তোকে বড় একটা তরমুজ কিনে দেব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোমার কাছে যখন টাকা হবে তখন আমাকে 2টা তরমুজ কিনে দেবে, লাল টকটকে, অনেক মজাদার। মাঝি বলল আমাকে তরমুজ কিনে দিতে পারবে না, তাহলে বোধহয় এখন আর তরমুজ খাওয়াই হলো না। আমি আর বাড়িতে বসে বসে কি করব? একা একা একদমই ভালো লাগে না। আমি যাই, গিয়ে ববি, টিনা ওদের সাথে একটু খেলা করে আসি। এরপর টুম্পা ববিদের বাড়িতে চলে যায়। কিরে ববি, টিনা, তোরা কি আজকে খেলতে যাবি না? চল আমরা একটু মাঠে গিয়ে খেলা করে আসি। আরে তোরা দুজন এটা কি খাচ্ছিস? লাল টকটকে, এটা কি তরমুজ খাচ্ছিস? না রে টুম্পা, আমরা আজকে খেলা করব না, তুই যা, একা একা গিয়ে খেলা কর। দেখছিস না আমরা মজা করে তরমুজ খাচ্ছি। এই তরমুজগুলো খেতে যে কি মজা, অনেক মিষ্টি, রসালো, সুস্বাদু। তুই তো কখনোই তরমুজ খেতে পারবি না। হ্যাঁ রে ববি, তুই ঠিকই বলেছিস, আমরা কি করে তরমুজ খাবো বল? আমার মায়ের কাছে যে অত টাকা নেই, কিন্তু আমার মা বলেছে আমার মা এই মাসের বেতন পেয়ে আমাকে 2টা বড় বড় তরমুজ এনে দেবে, তখন আমি মজা করে তরমুজ খাবো। তোর ওখান থেকে আমাকে একটু দে না ববি। না রে টুম্পা, তোকে তরমুজ দিতে পারবো না। আমার মা এসে যদি দেখে তোকে তরমুজ দিয়েছি তাহলে ভীষণ বকাবকি করবে। তুই বাড়িতে চলে যা, ওই দেখ আমার মা চলে এসেছে। আরে ববি, সেই কখন তোকে তরমুজ খেতে দিয়ে গিয়েছি, এখনো তরমুজ খাসনি? এতক্ষণে কি করছিস তোরা? ও মা, দেখো না, ওই যে টুম্পা এসে আমাদের কাছে তরমুজ খেতে চাইছে। ওর সাথে কথা বলতে গিয়েই তো দেরি হয়ে গেল, ছোচার মতো এসে তাকিয়ে আছে। আরে টুম্পা, তুই এখানে কি করছিস? গরিবের বাচ্চারা টাকা দিয়ে কিনে খেতে পারিস না, এদিকে এসে আমার মেয়ের কাছে তরমুজ চাইছিস? জানিস একটি তরমুজের কত টাকা দাম? ও বাঘিনী মামি, তোমাদের কাছে তো অনেক তরমুজ ধরেছে, আমি শুধু এক টুকরো তরমুজ খেতে চেয়েছি, আমাকে দিবে না দিবে না? তাহলে এত কথা কেন বলছো? আমরা গরিব বলে কি আমাদের তরমুজ খেতে নেই? ঠিক আছে, আমার মাকে বলবো আমরা তরমুজ কিনেই খাবো। আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা, আবার সাথে সাথে তর্ক করছিস। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, আর কখনোই আমার মেয়ের সাথে খেলতে আসবি না তুই। আরে আরে, তুমি আমাকে কেন এভাবে বকছো? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনোই ববির সাথে খেলতে আসবো না। তোমরা বড় লোকেরা অনেক অহংকার করো, এত অহংকার করা ঠিক না। আমাদেরও একদিন অনেক তরমুজ হবে। এ কথা বলে টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় একটা বৃদ্ধা বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও বুড়িমা, তুমি এখানে একা একা বসে বসে কি করছো? তুমি কি বাড়ি যাবে না নাকি? না গো দিদি ভাই, আমার যে বাড়ি ঘর নেই, আমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। পেটে যে ভীষণ ক্ষুধা গো দিদি ভাই, একদমই হাঁটতে পারছি না, এজন্য এখানে একটু বসেছি। তা তুমি কোথায় যাচ্ছ? ও, তোমার বাড়ি ঘর কিছু নেই? তুমি না খেয়ে আছো? তাহলে তো তোমারও ভীষণ কষ্ট। আমি বাড়ির দিকেই যাচ্ছি, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে খাবার খাওয়াতে পারি। আমার মা সকালে অনেক রান্না করেছে। তোমার মনটা ভীষণ ভালো দিদি ভাই, তা তোমার মনটা এত খারাপ কেন? কি হয়েছে তোমার? আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে যখন বলেছি মা বলল টাকা নেই, বেতন পেয়ে তারপর এনে দেবে। জানো, আমার বন্ধু ববিদের বাড়িতে গিয়েছিলাম, ববিদের বাড়িতে কত তরমুজ, ওরা আমাকে একটু দিল না, আরো অপমান করলো।
এরপর বুড়িমা টুম্পার সাথে টুম্পাদের বাড়িতে চলে যায়। ও দিদি ভাই, তোমার মাকে তো দেখতে পাচ্ছি না, তোমার মাকে একটু ডেকে আনো। বুড়িমা, আমার মা যে বাড়ি নেই, আমার মা অন্যের বাড়িতে কাজ করে এরপরে বাসায় আসবে। আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি, তুমি এখানে একটু অপেক্ষা করো। দিদি ভাই, তুমি বাচ্চা হয়ে আমাকে কি করে খেতে দেবে? তোমার মা বাড়িতে এসে দেখলে তোমাকে অনেক বকা দেবে। আমি চলে যাই, তুমি থাকো। আরে না না বুড়িমা, আমার মা তোমাকে কিছু বলবে না। আমার মা যে অনেক ভালো, আমি তোমাকে এক্ষুনি খাবার এনে দিচ্ছি। বুড়িমা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার মায়ের হাতের রান্না অনেক মজা। খুব তৃপ্তি করে খাবারগুলো খেয়েছি দিদি ভাই। আসলেও তোমার মায়ের হাতের রান্না খুব মজা। তুমি অনেক ভালো, আমার উপকার করেছো। সৃষ্টিকর্তা তোমার ভালো করবে। আচ্ছা বুড়িমা, তাহলে তুমি আমাদের সাথে থেকে যাও। তুমি আমাদের সাথে থাকলে তোমাকে আর ঘুরে ঘুরে বেড়াতে হবে না। না দিদি ভাই, আমি যে থাকতে পারবো না। এই নাও, আমি তোমাকে এই বীজটি দিয়ে গেলাম। এই বীজটি তুমি একটা জায়গায় রোপণ করবে, দেখবে এখান থেকে অনেক তরমুজ হবে। কিন্তু বুড়িমা, আমার যে এখন তরমুজ খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে যে বীজটি দিয়েছো, এটা থেকে কবে গাছ হবে আর কবে আমি তরমুজ খাবো? না দিদি ভাই, তুমি চিন্তা করো না, এই বীজ থেকে কালকেই তুমি তরমুজ খেতে পারবে। এবার আমি আসি। এ কথা বলে বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। কিরে মা টুম্পা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এখানে প্লেট গ্লাস এগুলো দেখতে পাচ্ছি। আজ বুঝি তুই উঠোনে বসেই খেয়েছিস নাকি? না মা, একটা বুড়িমা এসেছিল, সে সারাদিন না খেয়ে আছে। ওই বুড়িমাকে আমি খাবার খেতে দিয়েছি। উনি খাবার খেয়ে আমাকে এই বীজটি দিয়েছে। এই বীজটি এখন আমি রোপণ করব, এরপরে এই বীজ থেকে অনেক তরমুজ হবে। আরে টুম্পা, তুই পাগল হয়েছিস নাকি? এটা তো তরমুজের বীজ না। তাহলে এই বীজটা থেকে কি করে তরমুজ গাছ হবে? নিশ্চয়ই ওই বুড়ি তোকে বোকা বানিয়েছে। এক্ষুনি তুই এটা ফেলে দে বলছি। এটা কোথাও রোপণ করবি না, এতে আমাদের ক্ষতি হতে পারে। যা ঘরে যা। ও মা, ওই বুড়িমাটা অনেক ভালো, আমি এই বীজটা রোপণ করে দিই, এই বীজটা থেকে অনেক তরমুজ হবে। না রে মা টুম্পা, আমি তোকে তরমুজ কিনে এনে দেব, আমাকে একটু সময় দে। আর এই বীজটি ফেলে দিয়াই। এরপর টুম্পা সেই বীজটি নিয়ে চলে যায় আর সেই বীজটি নিয়ে তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আরে এই পুকুরে এতগুলো তরমুজ কি করে এলো? আরে টুম্পা, কোথায় গেলি রে মা? এদিকে আয়। দেখ দেখ, এই গাছে কতগুলো তরমুজ ঝুলে আছে। এই পুকুরে এত সুন্দর একটা তরমুজের মাচা কি করে হলো? ও মা, কালকে ওই বুড়িমার দেওয়া যে বীজটি তুমি ফেলে দিতে বলেছিলে, ওই বীজটি এনে তো আমি এই পুকুরেই ফেলে দিয়েছিলাম। আমার মনে হয় সত্যিই বলেছিল বুড়িমা, ওই বীজটি জাদুই বীজ ছিল। ওই বীজ থেকে এত এত তরমুজ হয়েছে। হ্যাঁ রে টুম্পা, তাহলে তো তোর কথাই ঠিক ছিল। আমি অযথাই তোকে ভুল বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এখন তো ভালোই হলো। এখন তুই অনেক অনেক তরমুজ খেতে পারবি। সৃষ্টিকর্তা তোর মনের ইচ্ছা পূরণ করেছে। হ্যাঁ মা, আমার এই তরমুজগুলো দেখে অনেক লোভ লাগছে। চলো মা, এখান থেকে কিছু তরমুজ ছিঁড়ে নিয়ে আমরা ঘরে গিয়ে কেটে খাই। টুম্পা, আমি হচ্ছি জাদুর তরমুজ গাছ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর খুশি হয়ে এই জাদুর তরমুজের গাছ দিয়েছে। এই গাছের তরমুজ তোমরা মা ও মেয়ে খেতে পারবে এবং তোমাদের প্রয়োজনের বাইরে তরমুজগুলো তোমরা বাজারেও বিক্রি করতে পারবে।